প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মাঈদার 12 নম্বর আয়াত শরীফের মধ্যে ইরশাদ মুবারক করেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনী ইসরাঈলা ওয়া বা'আসনা মিনহুম 12 নাকীবা ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মা'আকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া aqradtumullaha qardan hasana la ukaffiranna ankum sayyi'atikum wa la udkhilannakum jannatin tajri min tahtiha al-anhar faman kafara ba'da dhalika minkum faqad dalla sawa'as sabil। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লম্বা আয়াত শরীফের মধ্যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নসিহত রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনী ইসরাঈল, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাঈলদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন, ওয়াদা নিয়েছিলেন। যারা বনী ইসরাঈল ছিল, অর্থাৎ আমাদের নবীজির আগে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, ওনাদের যারা উম্মত ছিল, ওনাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিয়েছিলেন? অঙ্গীকার গ্রহণ করেছিলেন, ওয়াদা নিয়েছিলেন। ওয়া বা'আসনা মিনহুম 12 নাকীবা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং আমি বনী ইসরাঈলদের মধ্য থেকে 12 জন নাকিব, 12 জন খলিফা, 12 জন প্রধান আমি প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বনী ইসরাঈলদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 জন খলিফা প্রেরণ করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মা'আকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি তোমাদের সাথেই রয়েছি। আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয় আমি তোমাদের সাথেই রয়েছি। লাইন আকামতুমুস সালাহ, যদি তোমরা নামাজ আদায় করো। একটু খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি নিশ্চয় তোমাদের সাথে রয়েছি। আমি আল্লাহ পাক তোমাদের সাথেই রয়েছি, আসি, যদি তোমরা কি করো? নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। ওয়া আতাইতুমুজ যাকাত, এবং যাদের সামর্থ্য রয়েছে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যদি তোমরা যাকাত প্রদান করো, যাকাত আদায় করো। ওয়া আমানতুম বিরসুলি, এবং আমি যে রসুল আলাইহিমুসসালাম ওনাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছি, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল যে আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি, ওনাদের প্রতি যদি তোমরা ঈমান আনো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আযযারতুমুহুম, এবং তোমরা যদি রসুলগণের খিদমতের আঞ্জাম দাও। কোন রসুল আলাইহিসসালাম উনি যখন কোনো উম্মতকে কোনো আদেশ করে, সে আদেশ যেন যথাযথ পালন করার মাধ্যমে নবী রসুলের খিদমতের আঞ্জাম দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া aqradtumullaha qardan হাসানা, এবং তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে উত্তম কর্জ দাও, ঋণ দাও। দেখেন, এখানে ঋণ বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রাস্তায় খরচ করা। কোন বান্দা বান্দি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রাস্তায় খরচ করে, আল্লাহ পাক সেটা ফেরত দেন। বহু গুণে, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বৃদ্ধি করে আল্লাহ পাক বান্দাকে সেটা ফেরত দেন। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য এখানে ঋণ শব্দটা এনেছেন। ঋণ তাকে বলা হয় যেটা নেওয়ার পর আবার ফেরত দিতে হয়। আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রাস্তায় কোনো কিছু খরচ করি, দান খয়রাত করি, সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? বহু গুণে বাড়িয়ে আবার বান্দাকে ফেরত দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া করতুমুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কর্জে হাসানা দাও, উত্তম কর্জ দাও। এরপর আল্লাহ পাক বলেন, লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের গুনাহখাতাগুলো মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কি করলে? নামাজ আদায় করলে, যাকাত প্রদান করলে, রসুলগণের প্রতি ঈমান আনলে এবং রসুলগণের খিদমতের আঞ্জাম দিলে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কর্জে হাসানা অর্থাৎ ওনার রাস্তায় দান খয়রাত করলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহখাতাগুলো মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এমন জান্নাতে পাঠানো হবে, এমন জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, প্রবেশ করানো হবে, যে জান্নাতের নিচ দিয়ে, জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, নদী প্রবাহিত হয়। বলুন সুবহানাল্লাহ। এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করানো হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কাফার বা'দা যালিকা মিনকুম, অতএব এই নিয়ামতগুলো পাওয়ার পরও, যখন এরপরও নিয়ামতগুলো পাওয়ার পরও তোমাদের মধ্য থেকে যদি কেউ কুফরি করে, অস্বীকার করে, কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে, নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদেরকে, এবং নামাজ আদায় করতে এবং যাকাত প্রদান করতে এবং রসুলগণের প্রতি ঈমান আনতে এবং রসুলগণের খিদমতের আঞ্জাম দিতে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রাস্তায় দান খয়রাত করতে যদি কেউ অস্বীকার করে, মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, তারা সৎপথ থেকে বিচ্যুত হয়ে যাবে, সৎপথের উপর তারা আর থাকতে পারবে না, তারা গুমরাহির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই লম্বা আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 6টি বিষয়ের আদেশ করেছেন। 6টি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দী থেকে চাচ্ছেন। একটা হলো আমাদেরকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার হলো আমাদেরকে যাকাত প্রদান করতে হবে। 3 নাম্বার হলো রসুলগণের প্রতি ঈমান আনতে হবে। 4 নাম্বার হলো এবং রসুলগণের খিদমতের আঞ্জাম দিতে হবে। 5 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রাস্তায় খরচ করতে হবে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কর্জে হাসানা দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। এই 6টি নসিহত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে করেছেন। যদি এই 6টি বিষয় আমরা যথাযথভাবে পালন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2টি নিয়ামতের সুসংবাদ দিয়েছেন। একটি হচ্ছেন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এবং ওই জান্নাতের তলদেশের নিচে নহর প্রবাহিত হয় এমন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, প্রিয় হাজিরিন, এই আয়াত শরীফের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া বা'আসনা মিনহুম 12 নাকিবা, আমি বনি ইসরায়েলের মধ্য থেকে 12 জন নকিব, 12 জন খলিফা প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। এই 12 জন খলিফা সম্পর্কে আয়াতের এই অংশ নিয়ে আজকে আমাদের আলোচনা। এই আয়াত শরীফ যখন নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ ওনাদেরকে তিলাওয়াত করে শোনালেন, নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বনি ইসরায়েলের মধ্য থেকে 12 জন খলিফা নিযুক্ত করেছিলেন, ঠিক তদ্রুপ আমার উম্মতের মধ্য থেকেও 12 জন খলিফা আল্লাহ পাক প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। একটু খেয়াল করে শুনবেন। আমাদের নবীজি বলতেছেন, বনি ইসরায়েলের মধ্য থেকে যেমন আল্লাহ পাক 12 জন খলিফা, 12 জন প্রধান আল্লাহ পাক নিযুক্ত করেছিলেন, ঠিক তদ্রুপ আমার উম্মত থেকেও কিয়ামত পর্যন্ত সেই রকম 12 জন খলিফা পৃথিবীর বুকে পাঠাবেন। বলুন সুবহানাল্লাহ।
এই 12 জন খলিফার মাধ্যমে ইসলামটা সুন্দরভাবে টিকে থাকবে। ইসলামে সারা পৃথিবীর বুকে ইসলামী শাসন ব্যবস্থা জারি হবে। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা খিলাফতের দিকে আগাতে চাই না, আমরা বিভিন্ন মানব রচিত বিভিন্ন মতবাদ নিয়ে আমরা সময় কাটাতে চাই। আমরা এই খলিফাগণের আদর্শ আমরা লালন করতে চাই না। বলুন নাউজুবিল্লাহ। যেমন আমরা সকলে জানি দ্বীন ইসলামের প্রথম খলিফা হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং দ্বিতীয় খলিফা হচ্ছেন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ফারুক আজম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং 3 নম্বর খলিফা হচ্ছেন হযরত উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং 4 নম্বর খলিফা হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন খলিফার কথা আমরা সবাই জানি, কিন্তু নবীজি বলতেছেন আমার উম্মত থেকে 12 জন খলিফা পৃথিবীর বুকে আসবেন। ইতিহাসে বর্ণিত রয়েছে। এরপরে যিনি খলিফা হয়েছেন তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার প্রথম ছেলে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নম্বর খলিফা। এরপরে 6 নম্বর খলিফা হচ্ছেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে 7 নম্বর খলিফা হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে 8 নম্বর খলিফা হচ্ছেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। এরপরে 9 নম্বর খলিফা হচ্ছেন হযরত সাইদ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি। এই 9 জন খলিফা পৃথিবীর বুক থেকে অতিবাহিত হয়ে গেছে। তাহলে 12 জন খলিফা থেকে আরো 3 জন খলিফা আলাইহিমুসসালাম ওনারা কিয়ামতের আগে পৃথিবীর বুকে আসবেন। অর্থাৎ এখনো একজন খলিফা মুসলমানের যিনি প্রধান এমন একজন ব্যক্তি পৃথিবীর বুকে আছেন, আমরা ওনার খোঁজ জানি না, ওনার সংবাদ জানি না। এখন আমরা ওনাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানব, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেককে তার ইমাম সহকারে ডাকা হবে। সে কার অধীনে ছিল, কার অধীনে সে তার জীবনটা অতিবাহিত করেছে, সময়টা কাটিয়েছে, সে ইমামকে ডাকা হবে। ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, সেই দিন কঠিন দিন, কিয়ামতের দিন প্রত্যেককে তার ইমাম সহকারে ডাকা হবে। তাহলে আমাদের ওই ইমামকে চিনার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। কারণ আমার ইমামকে যদি আমি না চিনি, আমার ইমাম যদি আমাকে না চিনে, তাহলে আমাকে কোন ইমামের সাথে তুলবেন, কোন ইমামের নাম সহকারে আমাকে ডাক দিবেন? প্যারে হাজিরিন, এই 9 জন খলিফা তো অতীত হয়েছে, সেখান থেকে 3 জন খলিফা, 12 জন খলিফা থেকে আর 3 জন খলিফা, 10 নম্বর, 11 নম্বর এবং 12 নম্বর, এই 3 জন খলিফার ব্যাপারে আলাদাভাবে হাদিস শরীফে নবীজি ইরশাদ মুবারক করেন, আন হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিন্নাস সাফাহু ওয়া মিন্নাল মানসুরু ওয়া মিন্নাল মাহদি আলাইহিমুস সালাম। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ শেষের 3 জন খলিফার নাম নবীজি বলে দিচ্ছেন। একজন হচ্ছে হযরত আস-সাফা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে হযরত আল মনসুর আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহদি আলাইহিস সালামের নাম আমরা সকলে জানি। আমরা জানি ইমাম মাহদি আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন। আসবেন কি আসবেন না? আমরা পরে আসতেছি এই আলোচনায়। তাহলে 12 নম্বর খলিফার নামও আমরা জানি, এবং 9 জন খলিফা অতীত হয়েছেন সেটাও আমরা জানি। তাহলে ইমাম মাহদির আগে আরো 2 জন খলিফা আছে না নাই? আস-সাফা এবং আল মনসুর, হাদিস শরীফ থেকে প্রমাণিত। এই আল মনসুর সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়া আম্মাল মানসুর ফালা তুরদ্দু লাহু রায়া, ওয়া আম্মাল মানসুর ফালা তুরদ্দু লাহু রায়া। হযরত আল মনসুর আলাইহিস সালাম উনি এমনভাবে সারা পৃথিবী শাসন করবেন, ইসলামের পতাকা, ইসলামের শাসন এমনভাবে উনি করবেন সারা পৃথিবীর বুকে, উনার এই ইসলামের শাসনকে কেউ নষ্ট করতে পারবে না। কোনো কুফরি শক্তি,
কোনো অপশক্তি, কোনো দল, কোনো রাজনৈতিক দল, কোনো কাফের মুশরিকের ক্ষমতা এই হযরত আল মনসুর আলাইহিস সালাম 11 নম্বর খলিফা, ওনার এই খিলাফতকে কেউ নষ্ট করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এটা ইমাম মাহদী আলাইহিস সালাম উনি আসার আগে। কিন্তু আমরা তো সবাই বসে থেকেছি ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আলাইহিস সালামের আলোচনা হয়, কিন্তু আল মনসুর আস-সাফফা আলাইহিমুস সালাম ওনাদের আলোচনা এখন হয় না। বলুন নাউজুবিল্লাহ। আলেম ওলামারা এখান থেকে একেবারে বিমুখ। কিন্তু আমরা যারা মুসলমান রয়েছি, ওনারা হচ্ছেন আমাদের ইমাম, ওনাদেরকে আমাদের চিনতে হবে, জানতে হবে, ওনাদের কাছে যেতে হবে। ওনারা যেভাবে ইসলামটা পালন করতে বলেন সেভাবেই আমাদেরকে পালন করতে হবে। না হলে আমরা যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে জ্বর তুলি, আমাদের এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা যদি সারা 24 ঘন্টা যদি তাসবিহ জপি, আল্লাহ আল্লাহ বলে জিকির করি, আমাদের জিকির আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। কারণ আমি ইমামকে চিনি না, ইমামের তত্ত্বাবধানে ইমামের অনুগত্য আমি করতেছি না। বলুন নাউজুবিল্লাহ। এরপরে আসছেন 10 নম্বর খলিফা হযরত আস-সাফফা আলাইহিস সালাম। নবীজি বললেন মিন্নাস সাফফা হুয়া মিন্নাল মানসুর ওয়া মিন্নাল মাহদি। শেষ 3 জন খলিফার নাম নবীজি স্পষ্টভাবে বলে দিলেন, হযরত আস-সাফফা আলাইহিস সালাম, হযরত আল মনসুর আলাইহিস সালাম এবং হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম। তাহলে 9 জন খলিফা অতীত হয়েছে, এখন 10 নম্বর খলিফার যুগ। হযরত আস-সাফফা আলাইহিস সালাম উনি পৃথিবীর বুকে আছেন। বলুন সুবহানাল্লাহ। আস-সাফফার একটি অর্থ হলো যিনি সারা পৃথিবী থেকে সমস্ত কুফরিকে মিটিয়ে দিবেন, যিনি অঢেল ধন সম্পদ বিলীন করে দিবেন, যিনি মুসলমানের জান মাল হিফাজত করার জন্য সারা পৃথিবীর বুকে সমস্ত বাতিলের রক্ত প্রবাহিত করবেন। এই আস-সাফফা আলাইহিস সালাম উনি হচ্ছেন এখন আমাদের বর্তমান জামানার ইমাম। এখন তিনি কোথায় আছেন? কি বাংলাদেশে, নাকি সৌদি আরব, নাকি ইরান, নাকি ইরাক? এগুলো তো আমরা জানি না। আমরা ওনাকে কিভাবে চিনবো বলেন? ওনাকে আমরা কিভাবে চিনবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদেরকে বলেছিলেন, ও হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, নিশ্চয় আমি জমিনের মধ্যে খলিফা প্রেরণ করব। এই খলিফা দ্বারা অনেক ব্যাখ্যা রয়েছে। মূল খলিফা হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন আল্লাহ পাক ওনার পক্ষ থেকে মূল প্রতিনিধি। এছাড়া হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর বুকে এসেছেন, ওনারা সবাই আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে। নবী রাসূল তো অবশ্যই, এবং সমস্ত উম্মতের জন্য নাকিব, খলিফা, প্রধান। বলুন সুবহানাল্লাহ। এরপরে বিশেষ করে বনি ইসরায়েলের মধ্য থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বাআসনা মিনহুম 12 নাকিবা, আমি বনি ইসরায়েলের মধ্য থেকে 12 জন খলিফা, 12 জন নাকিব আমি প্রেরণ করেছি। নবীজিতে বললেন ঠিক তদ্রুপ আমার উম্মত থেকেও 12 জন খলিফা পৃথিবীর বুকে আসবেন। বলুন সুবহানাল্লাহ। এই খলিফা আলাইহিমুস সালাম ওনারা আল্লাহ পাক কর্তৃক মনোনীত। তাহলে এই খলিফা আলাইহিমুস সালাম ওনাদেরকে চিনার আমাদের দরকার আছে। প্রিয় হাজিরিন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আন হযরত জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم لا يزال الاسلام عزيزا الى 12 খলিফা। হযরত জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুনেছি নবীজি ইরশাদ মোবারক করেছেন, ইসলামটা ততদিন পর্যন্ত কুওয়াতশালী থাকবে, শক্তিশালী থাকবে, মজবুত থাকবে, যতদিন পর্যন্ত 12 জন খলিফা আলাইহিমুস সালাম ওনারা থাকবেন। বলুন সুবহানাল্লাহ। কুল্লুহুম মিন কুরাইশ, ওনারা প্রত্যেকে হবেন কুরাইশ বংশীয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে স্পষ্টভাবে হাদিস শরীফের মধ্যে 12 জন খলিফা আলাইহিমুস সালাম ওনাদের কথা বলেছেন, এবং ওনারা যতদিন থাকবেন ততদিন পর্যন্ত ইসলামটা কি থাকবে? মজবুত থাকবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে হাদিস শরীফের মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে, আন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মালিকুল আরদ আরবা'a। এই জমিনের মধ্যে 4 জন ব্যক্তি শাসন করেছে।
সারা পৃথিবী শাসন করেছে 4 জন ব্যক্তি, মুমিনানি ওয়া কাফিরন। 2 জন হচ্ছে মুমিন আর 2 জন হচ্ছে কাফের। ফাল মুমিনিনা হযরত যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি ওয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম। মুমিনদের মধ্য থেকে যে 2 জন সারা পৃথিবী শাসন করেছেন, সেখান থেকে একজন হলেন হযরত যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি এবং আরেকজন হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। যেটা আমরা সবাই জানি, হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী শাসন করেন নাই। এবং কি জিন ইনসান তো অবশ্যই, পশু পাখি, সমুদ্রের মাছ পর্যন্ত হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার আদেশ মানত। বলুন সুবহানাল্লাহ। উনি সমুদ্রের মাছের ভাষা পর্যন্ত বুঝতেন। অনেক লম্বা ঘটনা, এগুলো বলার সময় নাই। এই সুলাইমান আলাইহিস সালাম উনি সারা পৃথিবী শাসন করেছেন। হযরত যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি উনি সারা পৃথিবী শাসন করেছেন। ওনারা হচ্ছে 2 জন মুসলমান থেকে, মুমিন থেকে। এরপরে ওয়াল কাফিরুনা নামরুদা ওয়া বাখতু নাসরিন। কাফেরদের মধ্য থেকে 2 জন সারা পৃথিবী শাসন করেছেন। এখান থেকে একজন হলো নমরুদ, আর একজন হচ্ছে বখতে নসর। নমরুদ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার সময় ছিল আমরা জানি, সে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার অনুসারীদের উপরে কি পরিমাণ নির্যাতন করেছিল। সে নিজে রব দাবি করেছিল। বলুন নাউজুবিল্লাহ। সে সারা পৃথিবী শাসন করেছে। এরপরে বখতে নসর হচ্ছে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, ওনার জামানার একজন কুলাঙ্গার শাসক। সে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ওনাকে এবং ওনার উম্মতদেরকে অত্যন্ত কষ্ট দিয়েছিল। বলুন নাউজুবিল্লাহ। এই 4 জন ব্যক্তি সারা পৃথিবী শাসন করেছে। এরপরে নবীজি বলেন ওয়াসায়ামলিকুহা খামিসুম মিন আহলি বাইতি। অতি শীঘ্রই 5 নাম্বার একজন ব্যক্তি সারা পৃথিবী শাসন করবেন, আর তিনি হলেন আমার আহলে বাইত, আমি নবীজির বংশধর। বলুন সুবহানাল্লাহ। তাহলে এমন একজন ব্যক্তির খিলাফত এখনো বাকি রয়েছে, যিনি শুধু বাংলাদেশ নয়, ভারত নয়, চীন নয়, জাপান নয়, সারা পৃথিবীর বুকে ইসলামের শাসন প্রতিষ্ঠা করবেন। বলুন সুবহানাল্লাহ। ওনাকে আমাদেরকে চিনতে হবে। প্রিয় হাজিরিন, বিশেষ করে আমরা এই খলিফা আলাইহিমুসসালাম ওনাদের প্রয়োজনীয়তা কতটুকু, এটা একটু আমরা আলোচনা করলে বুঝতে পারবো। আমরা তো ইমাম মাহদী আলাইহিস সালাম, ওনার নাম সবাই শুনেছি। উনি শেষ জামানায় আসবেন দাজ্জালকে হত্যা করার জন্য। ইমাম মাহদী আলাইহিস সালাম উনি যখন আসবেন, দাজ্জাল যখন বের হবেন, উনি দাজ্জালের সাথে যুদ্ধ করবেন, জিহাদ করবেন। তখন হযরত মাহদী আলাইহিস সালাম ওনাকে সাহায্য করার জন্য হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনি পৃথিবীর বুকে আসবেন। বলুন সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনি আছেন না নাই? আছেন, 4র্থ আসমানে। উনি আবার আখিরি জামানায় আসবেন আমাদের নবীজির উম্মত হবার জন্য। বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই খলিফা আলাইহিমুসসালাম ওনাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ওনাদের দ্বারা সঠিক দিন কায়েম করার জন্য খলিফাদের পক্ষ হয়ে আল্লাহ পাক হযরত নবী রাসূল আলাইহিমুসসালাম ওনাদেরকে পাঠান। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওনাদের কতটুকু মর্যাদা, কতটুকু যোগ্যতা রয়েছে। এরপরে দাজ্জাল যখন আসবেন, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব দিকে একটি সাদা মিনারের উপরে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনি আসমান থেকে নামবেন। 2 জন ফেরেশতা আলাইহিমুসসালাম ওনাদের কাঁধে বর দিয়ে, হাতে তীর এবং বল্লম থাকবেন এবং কোরআন শরীফ থাকবেন। উনি নামবেন। নামার পরে উনি মানুষকে বলবেন, আমি তোমাদের নবী। বিশেষ করে খ্রিস্টানদেরকে বলবেন, আমি তোমাদের নবী এবং রাসূল হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। একটু খেয়াল করে শুনবেন, এগুলো আমাদেরকে জানতে হবে। যদি না জানি আমরা ইসলামকে ভালোভাবে বুঝতে পারবো না। ইসলামকে ভালোভাবে না বোঝার কারণে আজকে আমরা বিভিন্ন দিকে চলে যাচ্ছি। কেউ কুফরি মতবাদ গ্রহণ করতেছি, ইহুদি নাসারা খ্রিস্টানদের তৈরিকৃত এই মতবাদগুলা, মানব রচিত এই তন্ত্র মন্ত্রগুলো আমরা গ্রহণ করতেছি। বলুন নাউজুবিল্লাহ।
অথচ মুসলমানের উচিত একমাত্র খিলাফতের আশা করা, খিলাফতের দিকে অগ্রসর হওয়া। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনি যখন বলবেন আমি তোমাদের নবী এবং রসুল হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, তখন মানুষ বলবে আপনি যে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম সেটা আমরা কিভাবে বুঝবো? এখন যদি একজন ব্যক্তি এসে বলে আমি তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে আমরা মেনে নেব? আমরা তো মেনে নেব না। তার কি প্রমাণ রয়েছে? তখন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলবেন, এটা কোরআন শরীফের মধ্যে সূরা আল ইমরানের 49 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে এসেছেন। তখন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলবেন আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, নিশ্চয় আমি তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিকট থেকে তোমাদের প্রতিপালকের মধ্য থেকে তোমাদের জন্য নিদর্শন নিয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ। আন্নী আখলুকু লাকুম মিনাত তুইনি কাহায়াতিত তায়র, এবং নিশ্চয় আমি কাদামাটি দিয়ে পাখি তৈরি করব। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ওই লোকেরা বলল ঈসা আলাইহিস সালামের ওনার তো একটা শান ছিল, উনি কাদামাটি দিয়ে ফাঁকি তৈরি করতেন। ফাআনফুখু ফীহি, ওই ফাঁকির উপর যখন মাটির ফাঁকিতে যখন উনি ফু দিতেন, ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওই মাটিটি ফাঁকি হয়ে উড়ে যেত। বলুন সুবহানাল্লাহ। মাটি দিয়ে পাখি তৈরি করে ওই ফাঁকির উপর যখন ফু দিতেন হযরত ঈসা আলাইহিস সালাম, তখন ওই মাটির ফাঁকিটি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে আকাশে উড়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এটা একটা মুজিজা ওনার। এরপরে ওই খ্রিস্টানরা বলবে ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, এবং হযরত ঈসা আলাইহিস সালাম উনি জন্মান্ধ ব্যক্তিকে চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারতেন এবং কুষ্ঠরোগীকে উনি ভালো করতে পারতেন। ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, এবং আল্লাহর হুকুমে উনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এগুলো পারতেন না? উনি অন্ধ ব্যক্তিকে চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন এবং কুষ্ঠরোগীকে ভালো করতেন, এবং উনি মাটি দিয়ে পাখি তৈরি করে সেই পাখির উপরে ফু দিলে ওই পাখিটি উড়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এবং মৃত ব্যক্তিকে উনি জীবিত করতে পারতেন। এটা ওনার মর্যাদা, আল্লাহ পাক ওনাকে দিয়েছেন। তখন ওই ব্যক্তিরা বলবে হে ঈসা আলাইহিস সালাম, আপনি যে ঈসা আলাইহিস সালাম সেটা প্রমাণ করার জন্য আপনি যে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন, আমাদেরকে একটি মৃত ব্যক্তি জীবিত করে দেখান। তখন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনি বলবেন আমাকে কবরস্থানে নিয়ে চলো। কবরস্থানে নিয়ে যাওয়ার পর একেবারে একটা পুরাতন কবরের কাছে নিয়ে যাওয়া হবে, বলা হবে এখান থেকে আপনি মৃত ব্যক্তিকে জীবিত করে দেখান। তখন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ওই কবরবাসীকে উদ্দেশ্য করে বলবে কুম বিইজনিল্লাহ ইয়া সাহিবুল কবর, হে কবরবাসী তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সাথে সাথে ওই কবর থেকে একজন ব্যক্তি উঠে দাঁড়াবেন যার পায়ের মধ্যে এক জোড়া জাহান্নামের জুতা পরা অবস্থায় আছে। বলুন নাউযুবিল্লাহ। এক জোড়া জাহান্নামের জুতা, আগুনের জুতা হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনি যে ব্যক্তিকে জীবিত করবেন, কবর থেকে তুলবেন, ওই ব্যক্তির পরনের মধ্যে এক জোড়া আগুনের জুতা পড়া অবস্থায় আছে এবং তার গায়ের মধ্যে আগুন জ্বলতেছে। বলুন নাউযুবিল্লাহ। তখন হযরত ঈসা আলাইহিস সালাম উনি দোয়া করবেন, ওই ব্যক্তির শরীর থেকে আগুনগুলা জ্বলে যাবে। বলুন সুবহানাল্লাহ। তখন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলবেন মা আনতা, আপনি কে? তখন ওই কবরবাসী জবাব দেবে আনা আবু তালিব, আমি হলাম আবু তালিব, নবীজির চাচা। বলুন সুবহানাল্লাহ। নবীজির চাচা হযরত আবু তালিবের কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে এবং ওনাকে সেখান থেকে তুলবেন এবং উনি সাক্ষী দিবেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন আপনি সাক্ষী দেন আমি কে? উনি সাক্ষী দিবেন আপনি হলেন বনি ইসরাইলের রসুল, নাসরাতের রসুল হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। তখন সবাই বিশ্বাস করবে উনি যে ঈসা আলাইহিস সালাম। যাই হোক, এটা লম্বা ঘটনা। এরপরে হযরত আবু তালিব আলাইহিস সালাম ওনাকে বলা হবে আপনি কি পৃথিবীতে আসবেন নাকি কবরে চলে যাবেন? উনি বলবেন আমি তো নবীজির 42 বছর খিদমত করেছি, কিন্তু আমি তো ঈমান গ্রহণ করি নাই। আমি দুনিয়ায় আসব, আবারও ইসলামের উপরে আমি ঈমান গ্রহণ করব, ইমানের উপর আমি ইন্তেকাল করতে চাই।
তখন আবু তালিব উনিও পৃথিবীর বুকে আসবেন, উনি ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে যুদ্ধ করে দাজ্জালকে হত্যা করে আবারও মুসলমান হিসেবে ইন্তেকাল করবেন। বলুন সুবহানাল্লাহ। এগুলো ইতিহাস আমাদেরকে জানতে হবে। এরপরে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনি সহ ইমাম মাহদী আলাইহিস সালাম সহ দাজ্জালকে হত্যা করবেন। প্রিয় হাজিরিন, আমরা তো জানি না দাজ্জালের ফিতনা কতটুকু ভয়ঙ্কর হবে। দাজ্জাল যখন পৃথিবীর বুকে আসবে, দাজ্জাল 40 দিন হায়াত পাবে। কয়দিন? 40 দিন হায়াত পাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের মধ্যে, দাজ্জাল 40 দিন হায়াত পাবে, পৃথিবীর বুকে বেঁচে থাকবে। নবীজি বলেন ওই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান, 365 দিনের সমান। আর দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, এবং বাকি 37 দিন হবে তোমাদের দিনের সমান। অর্থাৎ 1 বছর সমান 365 দিন, 1 মাস সমান 30 দিন, তাহলে 395 দিন। আর 1 সপ্তাহ সমান 7 দিন, 402 দিন। আর বাকি 37 দিন আমাদের দিনের মতো। তাহলে আমাদের দিনের মতো 439 দিন পৃথিবীর বুকে দাজ্জাল কি থাকবেন? বেঁচে থাকবেন। কয়দিন? 439 দিন, হাদিস শরীফের ভাষায়। এই 439 দিন দাজ্জাল যখন আসবে পৃথিবীতে, তখন তার সর্বপ্রথম কাজ হবে সমস্ত পৃথিবী থেকে সে ক্ষেত খামারগুলো নষ্ট করে দিবেন, ফসলগুলো নষ্ট করে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। তখন মানুষ না খেয়ে থাকবে, মানুষ মারা যাবে, না খেয়ে মারা যাবে, মহামারী দেখা দেবে, দুর্ভিক্ষ দেখা দেবে। তখন এই হাদিস শরীফ যখন নবীজি সাহাবে ইকরামদেরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এতদিন মানুষ না খেয়ে কিভাবে থাকবে? 439 দিন মানুষ না খেয়ে কিভাবে থাকবে? সে যখন সমস্ত খাবার দাবারগুলো নষ্ট করে দিবে, ফসল ফলাদিগুলো যখন নষ্ট করে ফেলবে, মানুষ তো না খেয়ে থাকবে, মানুষ কিভাবে বাঁচবে? তখন নবীজি বললেন, দেখো, যার ভিতরে আল্লাহর প্রেম রয়েছে, যে সঠিক ইসলামের উপর দায়েম কায়েম রয়েছে, যার কলবের মধ্যে আল্লাহর জিকির জারি হয়েছে, তারা যখন জিকির করবে আল্লাহ আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তাদের পেট ভরিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কুদরতিভাবে তাদের পেট ভরিয়ে দিবেন, তাদের আর আহার করতে হবে না। তারা জিকির করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পেটটা ভরিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে দেখেন কত ভয়ঙ্কর হবে। এই ভয়ঙ্কর ফিতনাকে মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামের 12তম খলিফা হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম ওনাকে প্রেরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। ওনার যে রকম মর্যাদা রয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে রকম মর্যাদা রয়েছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে রকম মর্যাদা রয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের যে রকম মর্যাদা রয়েছে, ঠিক একই রকম মর্যাদা রয়েছে 12 জন খলিফা আলাইহিমুস সালাম ওনাদের। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন যে খলিফা রয়েছে হযরত আসসাফ আলাইহিস সালাম 10 নম্বর খলিফা, ওনারও সেই রকম মর্যাদা রয়েছে। তাহলে ওনাকে চিনার আমাদের দরকার রয়েছে, ওনাকে চিনার আমাদের দরকার রয়েছে। আজকে তো দেখবেন অনেকেই বলে অমুক, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও দেখা যায়, রাজনৈতিক দলের মধ্যে যারা ধর্মীয় প্রধান থাকে, তারা মনে করে এটাই বুঝি খলিফা। মূল খলিফাকে সেটা আমরা চিনি না। মূল খলিফার কিছু চিহ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ওনার মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন, আল্লাহ পাক নিজেই ওয়াদা দিচ্ছেন, যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমলে সালেহ করবে, অর্থাৎ পরিপূর্ণভাবে নবী রাসূলদের অনুসরণ করবে, নবীজির সুন্নতের উপর আমল করবে, আল্লাহ পাক বলেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে আমি জমিনের মধ্যে কর্তৃত্ব দেব, খিলাফত দেব। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আমি শাসন চাইলেও পাবো না। আমি যদি চাই আমি ইসলামী লিডার হয়ে আমি ইসলামকে শাসন করব, ইসলামী দল হয়ে আমি ইসলাম কায়েম করব, আমরা পারবো না। আল্লাহ পাক শর্ত দিয়েছেন, ঈমান আনার পরে আমাদেরকে পরিপূর্ণ নবীজির ইত্তেবা করতে হবে, নবীজির অনুসরণ করতে হবে। নবীজির অনুসরণ যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি, আমাদের প্রতিটা কাজ, খাওয়া দাওয়া, ওঠা বসা, ব্যবসা বাণিজ্য, ইবাদত বন্দেগী, সমস্ত কিছু যদি আমরা নবীজির অনুসরণে, নবীজির সুন্নাহ মোতাবেক করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে কি করব? সারা পৃথিবীর কর্তৃত্ব দেব, খিলাফত দেব। বলুন সুবহানাল্লাহ। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে আমি পূর্ববর্তীদেরকে খিলাফত দিয়েছি,
যেভাবে আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে খিলাফত দিয়েছি, যেভাবে উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে খিলাফত দিয়েছি, যেভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে খিলাফত দিয়েছি, যেভাবে ইমাম মাহদী আলাইহিস সালাম ওনাকে আমি খিলাফত দেব, ঠিক একইভাবে আমি তোমাদেরকেও খিলাফত দান করব। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন। আর আল্লাহ পাক বলেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ওয়াদা হচ্ছেন হক। বলুন সুবহানাল্লাহ। কাজে আমাদেরকে সেই খলিফাকে চিনতে হবে, সেই খলিফার অধীনে থেকে আমাদেরকে কি করতে হবে? ইসলাম কায়েম করতে হবে। এই জন্য আমাদের উচিত প্রত্যেকটা ইসলামী দল যারা রয়েছে তাদের সাথে আমাদের সম্পর্ক রাখা, কারা পরিপূর্ণ কোরআন সুন্নাহ মোতাবেক চলতেছে, কারা পরিপূর্ণ নবীজির অনুসরণ করতেছে, সেদিকে লক্ষ্য রেখে তাদেরকে অনুসরণ করা। তাদেরকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমরা সঠিক পথের উপর থাকবো, না হলে আমরাও কাফের মুশরিকের দ্বারা আমরা প্ররোচিত হয়ে, আমরাও কাফের মুশরিকের অনুসারী হয়ে আমরা ঈমানহারা হয়ে মৃত্যুবরণ করব। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 12 জন খলিফা আলাইহিমুস সালাম ওনাদের ব্যাপারে ইলম অর্জন করার তৌফিক দান করুন, এবং বিশেষ করে বর্তমান যে যিনি খলিফা রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি যেন আমাদেরকে ওনার পরিচয় জানিয়ে দেন এবং ওনার অধীনে যেন আমরা থাকতে পারি, ইসলামটা পালন করতে পারি, সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েননি 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।